হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি আপনারা ভালো আছেন। বাড়িতে পিঠা, পুলি খাচ্ছেন, অনেক সময় ভালো কাটছে। বাবা-মা, ভাই, ব্রাদার, বোন, ছেলে-মেয়ে, ভাবিদের সাথে নিয়ে। আজকে আমরা পড়ায় ফেরত যাই। বইটা আশা করি সবাই নিয়ে নিয়েছেন। বইটা অবশ্যই সবাই নিয়ে নেন। বাড়িতে বইটা মিলিয়ে দেখতে হবে। প্রথম টার্মের, প্রথম সেমিস্টারের 18 নাম্বার পেজ, পড়ার নাম যোগাযোগ। যোগাযোগ তো আসলে বুঝি, ইংরেজিতে কমিউনিকেশন বলে। একজন মানুষ আরেকজনের সাথে যখন তথ্য বিনিময় করে, জ্ঞান বিনিময় করে, এটাই আসলে কমিউনিকেশন, আর কিছু না, বা যোগাযোগ। যোগাযোগের উপাদান কি কি লাগবে? কি লাগবে? আমাকে লাগবে, আমি তো কারোর সাথে যোগাযোগ করব, তাহলে আমি হচ্ছি কমিউনিকেটর। 2 নাম্বার হচ্ছে মেসেজ। আমি কি মেসেজ দিব? একটা বাড়িতে গিয়ে বা মোবাইলে বলে দিলাম, আপা আপনারা 30 জন গর্ভবতী মহিলা এক জায়গায় আগামীকাল বিকাল 3টার সময় থাকবেন, আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তা স্যাররা গিয়ে গর্ভবতীদের চেক আপ, গর্ভবতীদের ভালো থাকার উপরে আলোচনা হবে। তাহলে আমি যদি কমিউনিকেটর হই, তাহলে তথ্য যেটা আপনার হচ্ছে যে মেসেজ, সেটা হলো ওই যে লিখে দিলাম বা মোবাইলে বলে দিলাম, সংবাদটা বলে দিলাম, সংবাদটা হচ্ছে মেসেজ। আর একটা হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্স মানে আমি যাকে বললাম, যেই মহিলাকে বললাম, যেই পুরুষ মানুষকে বললাম, বা আমি মাইকিং করে বললাম, এলাকার সবাই শুনলো। অডিয়েন্স তো আসলে বুঝতে পারছেন, যে শুনলো। আর একটা হচ্ছে চ্যানেল অফ কমিউনিকেশন। যেই চ্যানেলে কথা বললাম, অনেক ধরনের চ্যানেল থাকতে পারে। কারোর সাথে মোবাইলে কথা বলে একটা ইনফরমেশন দিলাম, মাইকে বলে দিলাম, পোস্টার লাগিয়ে দিলাম, ভোট চাইলাম, অথবা আপনার রেডিওতে বলে দিলাম, টিভিতে বলে দিলাম, কোনো সেমিনারে বলে দিলাম, সবই কিন্তু আসলে চ্যানেল। এ হচ্ছে বিষয়। যোগাযোগের মাধ্যম কি? কোন কোন মাধ্যমে যোগাযোগ করা হয়? 1 নাম্বার হচ্ছে লেকচার। এই যে আমি লেকচার নিচ্ছি, এটাও কিন্তু এক ধরনের কমিউনিকেশন। সেমিনার, কিছু লোকের সামনে একজন অভিজ্ঞ মানুষ কোনো বিষয়ে বলবেন, সেমিনার। সিম্পোজিয়াম, সিম্পোজিয়াম হলো সবাই মিলে আলোচনা হবে না, একজন কথা বলবে কিন্তু কোনো প্রশ্ন উত্তরের সুযোগ কম। প্যানেল অফ ডিসকাশন। প্যানেল অফ ডিসকাশন মানে হচ্ছে কয়েকজন অভিজ্ঞ ব্যক্তি, যদি আমি স্বাস্থ্যের ক্ষেত্রেই ধরি, কয়েকজন অভিজ্ঞ ব্যক্তি একসাথে কোনো বিষয় নিয়ে কথা বলা। যেমন ধরেন, নাটোরে করোনা ভাইরাস ও করণীয়, এটাই কে কে থাকছে? নাটোর সদর হাসপাতালের আরএমও স্যার থাকবে, সিভিল সার্জন থাকবেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা থাকবেন, তারপরে আপনার হচ্ছে যে এই রিলেটেড যারা ধরেন অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তা, তারপরে থাকে হলো ওই যে নিউট্রিশন অফিসার, পুষ্টি অফিসার, এরা সবাই মিলে অভিজ্ঞ ব্যক্তিরা বসে যেই প্যানেল ডিসকাশন, এক প্যানেলের লোক যখন আলোচনা করে, দ্যাট ইজ কল্ড প্যানেল ডিসকাশন। আর একটা হচ্ছে কনফারেন্স। কনফারেন্স একই জিনিস, বক্তব্য দেয়া, মানুষ শুনে শিখে। এরপরে আছে আচরণ পরিবর্তনের যোগাযোগ। ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, আচরণ পরিবর্তনের যোগাযোগ। তার আগে আমি আপনাদের বলে দিই, আমাদের এটা কেন দরকার, এটা আমাদের কেন দরকার সেটা আমার একটু মনে হয় জানা উচিত। যে যোগাযোগ ডাক্তারের কি দরকার? ডাক্তারের জন্য যোগাযোগটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একজন মানুষ যখন ফোন দেয়, ডাক্তার সাহেব আমার বাড়িতে এই অবস্থা, এটা তো অবশ্য যোগাযোগের মাধ্যমে এতেই পড়ে, যোগাযোগের মধ্যেই পড়ে। আবার কারোর ডেলিভারির সময় হলো, কারোর কোনো প্রয়োজন হলো, ডাক্তার সাহেব আপনি কি চেম্বারে আছেন, আমি আসবো। বা ডাক্তার আপনি যদি সরকারি চাকরি করেন, আপনারও তো কিছু মেসেজ। ভাই, প্রত্যেকটা সেক্টরে, পৃথিবীর প্রত্যেকটা পেশাতে যোগাযোগ ছাড়া তো মানুষ চলেনি। একেবারে মৌর্য
তাম্র, হরপ্পা, মহেঞ্জোদারো, মিশর, পিরামিড, ওই সময় থেকে আদিম মানুষ থেকে কিন্তু যোগাযোগটা অক্ষুণ্ণ রেখেছে। এমনও যে একদম জন্ম থেকে 10 জন লোক একসাথে, একটা ভালুক এসে, সিংহ এসে, বাঘ এসে আক্রমণ করতে পারে। আগে মানুষ ছিল নিরাপত্তার অভাব, জিনিসটা বুঝেন। সুতরাং সবাই যোগাযোগ করে একসাথে আছে, এক জায়গায় থাকাটা, যোগাযোগটা প্রত্যেকটা পেশার জন্যই ইম্পর্টেন্ট, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবার আছে আচরণ পরিবর্তনের যোগাযোগ, ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, আচরণ পরিবর্তনের যোগাযোগ। আপনি ডাক্তারি লাইনে কাউকে কিছু বোঝাচ্ছেন, সে কিন্তু ওটা বুঝে না, অথবা সে আগে যেগুলো বুঝতো সেগুলো অলৌকিক। ধরে নেন শাশুড়ি বলছে বৌমা বেশি খাওয়ার দরকার নাই, পেটে বাচ্চা তো কি হয়েছে, আমাদেরও তো পেটে বাচ্চা ছিল, তুমি যদি এখন বেশি খাও, তোমার যে শরীরের গড়ন, বাচ্চা যদি বড় হয়ে যায় তাহলে আমি ডেলিভারি কিভাবে হবে? একটা মিথ, মিথ মানে একটা প্রচলন আগে থেকে। আমরা তো এখন বলি বাচ্চা কিভাবে হবে এটা পরের কথা, আগে বাচ্চা তো ভালো খাবার দরকার। তাহলে আজকের শাশুড়িকে যদি আপনি বোঝান যে না মা আগে যা বুঝেছিলেন সেটা না, ব্যাপারটা এই, শাশুড়ি যদি বুঝে, তাহলে উনার যে ছোটকাল থেকে ধ্যান ধারণা শিক্ষা ছিল সেটা আপনার মাধ্যমে আজকে পরিবর্তন হয়ে গেল। আর এই পরিবর্তনটা হওয়াটাই আচরণ পরিবর্তনের যোগাযোগ বলা হয়, চেঞ্জ বিহেভিয়ার কমিউনিকেশন ইংরেজিতে বলে। আচ্ছা, এইখানে বলছে পরস্পরের সাথে যোগাযোগ করে একজন মানুষের আচরণে যে পরিবর্তন আনানো সম্ভব, এটাকেই তাই বলে। কথাবার্তার চালচলনে পরিবর্তন ঘটে, ওই শাশুড়ি এখন বুঝে শুনে কথা বলবে, এতে করে ওই বাচ্চাটা পুষ্টি পাবে, তার জীবন মান চেঞ্জ হয়ে যাবে, সুন্দর সুস্থ জীবনযাপন করতে পারবে, স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পারবে, শিক্ষার গুরুত্বটা উপলব্ধি করতে পারবে, বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরি হবে, পরিবেশ সম্পর্কে সচেতন হতে হবে বা সচেতনতা বৃদ্ধি পাবে, সমাজের জন্য ক্ষতিকর কর্মকাণ্ড বিলুপ্ত হবে। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি শাশুড়ি যেটা বুঝছিলেন সেটা তো ঠিক না, সুতরাং এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট যে ক্ষতিকর কর্মকাণ্ডগুলা কমে যাবে। যোগাযোগ 4 ভাবে করা যায়, লেভেল 1, 2, 3, 4। এক হলো ইন্ট্রাপার্সোনাল, 2 নাম্বার হচ্ছে ইন্ট্রাপার্সোনাল, 2 নাম্বার ইন্টারপার্সোনাল, 3 নাম্বার গ্রো কমিউনিকেশন, 4 নাম্বার মাস কমিউনিকেশন। ইন্ট্রা যেটা বলা হচ্ছে যে ইন্ট্রাপার্সোনাল, সেটা হচ্ছে নিজের সাথে যোগাযোগ, নিজেকে সমৃদ্ধ করা, পড়ে জেনে অন্যজনের সাথে বা যে কোনো ভাবে নিজে সমৃদ্ধ হওয়াটা ইন্ট্রাপার্সোনাল বলে। আপনি একজন ভালো ডাক্তার কখন? যখন ইউ নো এভরিথিং রিগার্ডিং হেলথ প্রবলেম, চ্যালেঞ্জ, ট্রিটমেন্ট, এভরিথিং। তাহলে আপনি বলতে পারবেন যে না, আই এম স্যাটিসফাইড টু নো এনিথিং নলেজ অ্যাবাউট হেলথ। তার মানে আপনি সব জানেন, চেষ্টা করেন, এটা আপনার ইন্ট্রাপার্সোনাল। ইন্টারপার্সোনাল আরেকজনের থেকে একজন একজন করে শেখা। গ্রো কমিউনিকেশন একসাথে অনেকে শেখা। আর মাস কমিউনিকেশন যেটা কোনো আমরা বলতে পারি না, রেডিওতে, টিভিতে, মিডিয়া, পত্রিকা, জার্নাল আমরা দেখে শিখি। এইটা হচ্ছে যোগাযোগের 4টা ব্যাপার। যোগাযোগের বাধা কি? অনেকগুলো বাধা থাকে। আপনি গিয়ে একজনকে একটা জিনিস দেখাইতে গেলেন, গিয়ে দেখলেন তিনি অন্ধ। আপনি একটা জিনিস নিয়ে গেলেন, উঠানে দাঁড়ায় বললেন কাকা একটু বাইরে আসেন, বাবা পঙ্গু, তাহলে হবে না। তাহলে বাধাগুলো হচ্ছে, যদি শারীরিকভাবে কোনো বাধা হয় তাহলে যোগাযোগটা সে নিতে পারবে না। মানসিক কারণ থাকতে পারে। আপনি একটা টিনেজ মেয়েকে অনেক ব্যক্তিগত তার স্বাস্থ্য পরিচর্যার সম্পর্কে কথা বলতে গেলেন, তার বাবা ধরেন এমন ধরনের মানুষ যে তিনি সেটা চান না যে আমার মেয়েকে ঘটা করে কেউ কিছু এসে শেখাক। তো এটা হতে পারে একটা মানসিক কারণ, পারিবারিক, সামাজিক, দুশ্চিন্তাগ্রস্ত, যোগাযোগের বা ধরেন একটু ঝামেলা হলো, এইগুলা। পরিবেশগত কারণ, পরিবেশগত কারণ যেটা আপনার ধরেন ন্যাচারাল ডিজাস্টার যেটা আমরা বলি, ঝড় বাদল বৃষ্টি। আপনি কাল 3টায় মিটিং রাখলেন গ্রামের মানুষদের সাথে, কিন্তু আপনি কালকে ঝড় হলো, তাহলে যোগাযোগটা হলো না। আর একটা হচ্ছে ধর্মীয় কারণ, এই ধর্মীয়টা মেন। আমি ভারতে অনেকবার গিয়েছি, কলকাতাতে এক আত্মীয়র বাড়িতে উঠেছিলাম,
ওইখানকার মেয়ে সাপোজ বাংলাদেশে হলে ইন্টারে পড়বে, আমি বললাম যে মা তোমরা দুজন কোন ক্লাসে পড়ো? কয় না আঙ্কেল পড়া যাবে না। কেন? আমার এখানে ধরেন অনেক হাজারে হাজারে মুসলমান আছে, এলাকাটাই মাটিয়া ব্রুজ বলে, এলাকাটাই পুরা মুসলমান, কিন্তু মেয়েদের 8 পাশের পরে সব বাড়িতে থাকে, এরা আর বাইরে যাবে না, এদের শুধু বিয়েটা বাকি আছে। তাহলে আপনি ভাবেন ব্যাপারটা কিরকম। আমি জীবনে এরকম জায়গা আমি দেখিনি। আমার এখনো কেমন লাগে যে আসলে সত্যি নাকি ব্যাপারটা তাই। বাইরে হয়তো অন্যরকম কোনো জ্বালাতন হয় কিনা, বা ইসলামী মাইন্ডেড এর কথাই বললো যে আমরা আসলে বাইরে যাই না। এই হলো বিষয়। আর একটা আছে যে কাউন্সেলিং। কাউন্সেলিংটা হলো আমরা যে চিকিৎসা দিই, আমরা ডাক্তারি ভাষায় কথা বলি, কথা বলাটা আর চিকিৎসা, সাপোজ চিকিৎসা দিয়ে দিলাম, দিয়ে তো কিছু কথা থাকে, আপনার ম্যালেরিয়া হয়েছে, এটা খান ওটা খান ভালো হবে, কিন্তু এরপর থেকে মশারি টাঙাবেন, শরীরটা দুর্বল হয়ে গেছে, একটু ভিটামিন খেতে হবে, একটু ডিম খেতে হবে, একটু দুধ খেতে হবে, একটু রোদ পোহাবেন, হাড়ের ক্ষতি আছে, এর ওজন কম, এই করবেন ওই করবেন। তার মানে হচ্ছে কাউন্সেলিং মানে একটা মানুষকে বুঝিয়ে কিছু করানোর জন্য পরামর্শ দেয়া। যেমন এই জন্য পৌরসভাতে মেম্বারদের কাউন্সিলর বলে, স্বাভাবিকভাবে বুঝেছেন। আপনি একজন কাউন্সিলর হবেন, বাড়িতে গিয়ে বুঝাবেন কি করতে হবে, মাকে সহজভাবে বোঝাইতে হবে, আন্তরিকভাবে বোঝাইতে হবে। দায় সারা কাজ করলে কিন্তু কেউ আপনার কথা মেনে নেবে না। বিভিন্ন ধরনের তথ্য প্রদান করতে হবে, উদাহরণ সহ আপনাকে বুঝিয়ে বলতে হবে। যাকে বোঝাইলেন তাকে আবার বলতে পারবেন মা আপনার কিছু জানার আছে, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। সেই মা হ্যাঁ না বলুক, যাই বলুক, আপনাকে সুন্দর করে আবার বলতে হবে। বুকের দুধ খাওয়ানোর ব্যাপারে পরামর্শ দিবেন, যথেষ্ট সময় নিয়ে মাকে বুঝাবেন, বা আপনি যাকে বুঝাবেন ব্যাপারটা তাই। কাউন্সেলিং দুই ভাবে, চিকিৎসা প্রদানের পূর্বে আর পরে। খুবই ইম্পর্টেন্ট। চিকিৎসা নেওয়ার আগে তো বলবেন যে আপনার ছেলের এই সমস্যা হয়েছে, ওটা আমার এখানে সম্ভব না, অমুক জায়গায় যাইতে হবে, কিছু পরীক্ষা নিরীক্ষা করাতে হবে, বা অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, আপনার অপারেশন করা লাগবে, এটা আপনাকে মেনে নিতে হবে, কিছু করার নাই, এত টাকা খরচ হইতে পারে, এগুলা চিকিৎসার পূর্বে। আবার চিকিৎসার পরেও ঠিক আছে, অ্যান্টিবায়োটিকগুলো ঠিক মতো খাবেন, এই খাবেন ওই খাবেন, ভালো করে থাকবেন, এতদিন রেস্ট নেবেন, এতদিন এইসব হাবি যাবে অনেক কিছু। কাউন্সেলিং এই হলো মোটামুটি বিষয়। বেশি পড়া নাই, বেশি পড়া নাই, যার কারণে আজকে আমরা তাহলে পড়াইলাম যোগাযোগ কাকে বলে, যোগাযোগের উপাদান, যোগাযোগের মাধ্যম কি, আচরণ পরিবর্তনে যোগাযোগ, যোগাযোগের বাধা, কাউন্সেলিং, কাউন্সেলিং এর ধরন বললাম, কাউন্সেলিং এর প্রকারভেদ বললাম। এই হলো মোটামুটি। আপনারা সবাই ভালো থাকবেন। যে কোনো প্রশ্ন হোয়াটসঅ্যাপে দিবেন। আসসালামু আলাইকুম।